14 বছর অপেক্ষা করে ভালোবাসার মানুষটিকে নিজের করে পেতে মালয়েশিয়ান তরুণী সিটি হাসনা নাটোরে এসে বিয়ে করলেন তার প্রেমিক আনিস রহমানকে। রোববার দুপুরে আদালত চত্বরে আইনজীবী ভবনে এই বিয়ে সম্পন্ন হয়। নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় জলিল রহমানের ছেলে আনিস রহমান 2007 সালে জীবিকার তাগিদে মালয়েশিয়া যান। তিনি যে প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন সেই প্রতিষ্ঠানে তার লিডার হিসেবে কর্মরত ছিলেন সিটি হাসনা। এক পর্যায়ে 2010 সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নিলে সিটি হাসনার পরিবার আপত্তি জানায়। 2017 সালে সিটি হাসনার পরিবার সম্মতি দিলে তাদের বাগদান হয়। তবে লেবার ভিসায় মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করার নিষেধ থাকায় আইনি জটিলতায় পড়েন আনিস রহমান। পর্যটক, ব্যবসায়ী ও ছাত্র ভিসায় বিয়ের অনুমতি থাকায় 2018 সালে দেশে ফিরেন আনিস। পর্যটক ভিসার আবেদন করে আবার মালয়েশিয়া ফিরতে চাইলেও করোনার কারণে পিছিয়ে যেতে হয় আরও 6 বছর। 8 মাস আগে গত বছরের এপ্রিলে সিটি হাসনাকে বিয়ে করতে পর্যটক ভিসায় আবার মালয়েশিয়া যান আনিস। তবে আইনি জটিলতায় এবারও বিয়ে করতে পারেননি তারা। তাই প্রেমিকাকে বাংলাদেশে আসতে বলে দেশে ফিরেন তিনি। বিশাল লেবার ছিল, আমি বিয়ে করতে পারি নাই। তারপরে আমি বাংলাদেশে আসি, ওর মারা বলে বাংলাদেশে দাও, ভিসা ট্যুরিস্ট আসে বিয়ে করো। ট্যুরিস্ট, বিজনেস, স্টুডেন্ট, এই 3 বিষয় শুধু বিয়ে করা দাও এখানকার। আমার ভিসা ছিল লেবার, বিয়ে না করতে পারে। আমি বাংলাদেশে আসি, ভিসা চেঞ্জ করে যাওয়ার জন্য যখন আমি বাংলাদেশে আসি করোনা শুরু হয়। 5 বছর আমি ওখানে যাইতে পারিনি। 5 বছর পরে, আমি 6 বছর পরে আমি আবার 8 মাস আগে যাই ট্যুরিস্ট ভিসায়। যাওয়ার পর বিভিন্ন কাগজপাতি জটিলতা, আমার ওইখানেও বিয়ে হয় না। আমি আবার ব্যাক আসি 9 দিন থাকার পরে। আসার পর তখন বিয়ে শাদী করতে হয় না। পরে আমি বলি এইভাবে বাংলাদেশে আসলে বিয়ে শাদী করে হয়তো আমি যেতে পারি। পরে ওর মাক বোঝা সোজা বাংলাদেশে আসছে। অবশেষে ভালোবাসার মানুষটিকে পেতে শুক্রবার খুবজিপুর আসেন সিটি হাসনা। রোববার দুপুরে আদালত চত্বরে আইনজীবী ভবনে আইনি প্রক্রিয়া শেষে কাজের মাধ্যমে 3.5 লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মা দুই পক্ষ এক জায়গাতে বসার পর সিদ্ধান্ত হয় 3,50,000 টাকার মহারণা বিবাহ হবে। সিদ্ধান্ত মোতাবেক আমার কাছে আসে আজকে নাটোর কোর্টে আসে বিবাহ সম্পন্ন করছে। উভয় পরিবারের মধ্যে আলোচনা করে এই বিয়ে সম্পন্ন হয় খুশি আনিস রহমানের পরিবার। মেয়ে বলছে যে আমি বাংলাদেশে আসতেছি, তখন মেয়ের মা বাপ সবাই রাজি আছে, সব মিলে আমরাও রাজি আছি ভাই। তাতে আমরাও খুশি আছি, ওদেরও খুশি আছে। আমার ছেলে ভালোবাসা করিয়া মানুষের মেয়ে বিয়ে করতেছে, এর জন্য আমি আব্বা তার মানে নিয়েছি, আমি খুশি। আইনগত বিষয় সম্পন্ন করে বউ সহ মালয়েশিয়ায় ফিরবেন আনিস রহমান। মালয়েশিয়াতেই স্থায়ীভাবে বসবাস করবেন বলে জানান তারা।